নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হোমমেড কেক। এই কেকটি খুব সুন্দর হয়, নরম, তুলতুলে, স্পঞ্জি। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমার আজকের কেক তৈরি করার জন্য আমি একটি ডিম নিয়েছি। নিয়েছি 1 বাটি পরিমাণে গুঁড়ো করা চিনি। এবার আমি এই ডিম এবং গুঁড়ো করা চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আপনারা গুঁড়ো করা চিনি নিলে 1 বাটি নেবেন এবং যদি গুঁড়ো করা না হয় তাহলে নেবেন 1/2 বাটি। আমি নিয়েছি 1 বাটি ময়দা। যেই বাটির 1 বাটি আমি চিনি নিয়েছিলাম, সেই বাটিরই 1 বাটি আমি নিয়েছি ময়দা। এরপরে ময়দা, ডিম, চিনি আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আমি নিয়েছি 1/2 বাটির পরিমাণে দুধ। এবার এই দুধটি আমি অল্প অল্প করে মিশিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব, যেটা হবে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি গুঁড়ো করা, 1 বাটি ময়দা নিয়েছি একটি ডিম। আমার লেগেছে ওই বাটিরই 1/2 বাটি দুধ। আপনারা চিনি, ময়দা এবং দুধের মাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে কেকটা খুব সুন্দর, নরম, তুলতুলে, স্পঞ্জি হবে। আমি নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। এরপর ওই ব্যাটারটির মধ্যে বেকিং পাউডার এবং বেকিং সোডাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এরকম একটা থিক ব্যাটার তৈরি হবে। নিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকেও আমি ওই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব। যত ভালোভাবে মেশানো হবে কেকটি তত স্পঞ্জি হবে এবং ফুলবে। এরপরে আমি নিচ্ছি টুটি ফ্রুটি। নিয়েছি 3 চামচ পরিমাণে টুটি ফ্রুটি। লাল টুটি ফ্রুটি নিয়েছি এবং সবুজ টুটি ফ্রুটি নিয়েছি। আপনাদের যেই রকম কালার পছন্দ হবে আপনারা সেরকম নিয়ে নেবেন।
আমার কাছে লাল এবং সবুজ ছিল, আমি এটি নিয়েছি। এরপরে 1 চামচ ময়দা দিয়ে টুটি ফুটিগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ময়দাটি মেশালে টুটি ফুটিগুলো নিচে নেবে যাবে না, কেকটির ওপরে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এরপরে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটির মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে দেবো। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই A4 সাইজের পেজকে যতটা পেরেছি গোল করে নেওয়ার চেষ্টা করেছি। কেটে নিয়ে আমি পেপারটা নিচে দিয়ে দিলাম, তারপরে তেল ব্রাশ করে দিলাম খুব ভালোভাবে। এরপরে আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ঠুকে ঠুকে আমি একটু দেব, কারণ ভেতরে যে বাতাসটা থাকে সেটা বেরিয়ে যাবে। এরকমভাবে ঠুকে ঠুকে আমি খুব ভালোভাবে সেট করে দেবো ব্যাটারটাকে। এরপরে আমি টুটি ফুটিগুলো ওর ওপরে ছড়িয়ে দেবো। আমার টুটি ফুটিগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা প্রেসার কুকার হাই ফ্লেমে আমি লবণ দিয়ে 15 মিনিট গরম করে নিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এই কেকের ব্যাটারটা আমি বসিয়ে দেবো স্ট্যান্ডের ওপর। এরপরে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো এবং সিটিটা খুলে দেবো। এইভাবে লো ফ্লেমে 40 মিনিট ব্রেক করতে হবে। মাঝে 20 মিনিট পর একবার খুলে দেখতে হবে যে কেকটা কী অবস্থায় আছে। তারপরে আবার ঢাকনা আটকিয়ে আরও 20 মিনিট ব্রেক করে নিলেই রেডি হয়ে যাবে কেক। আমি কেকটি আপনাদের কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটি কত সুন্দর ফুলেছে এবং স্পঞ্জি হয়েছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।